एक रोज मोमिनों तुम्हें मरना जरूर है, पढ़ते रहो नमाज ये कौले रसूल है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কষ্ট হইব, আসলে আমার কথা ভাষা বুঝতেছেন না, প্রচন্ড জ্বর। এই জ্বর লইয়া আসার কথা না, কিন্তু আমি চিন্তা করছি যে যদি আমার জ্বরে যদি শিয়ালুরি মরিও তো আমি আমার বাইরে এখানে আসতে হবে, আমার এখানে আসতে হয়। এই জন্য প্রচন্ড জ্বর, ইশারা দিয়ে একটু বিদায় নেব। প্রশ্ন হলো ফার্স্ট, ইমানদার যারা কি সুন্নি, ঠিক না? মনে আছে তো? কোন মুসলমান? ইমানদার যারা কি সুন্নি। সুন্নি ছাড়া আরো 72 দল আছে। কয় দল? একটা মাত্র দল নাজি বেহেস্তি, এই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল। আমরা দেশে কিছু হুজুররা ওয়াজ করে নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, সুন্নি কয় না? তাহলে নামাজ রোজা টুপি দাড়ি থাকলে সুন্নি হয়, ঠিক না? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, ভারতের শিখেরার মাথায় পাগড়ি আছে? জি, শিখেরার মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, পরনে পাঞ্জাবি আছে, সুন্নি? জি, তাইলে বোঝা গেল টুপি দাড়ি পাগড়ি থাকলেই সুন্নি হওয়া, ঠিক কিনা? ঠিক কিনা? আমি অল্প কথা বলবো, বেশি না, কম কথা ভালো, যদি ব্যাতপূর্ণ হয়। বালা মাছের পানি বালা কাপুরের কানে, ইশারা দিয়ে বিদায় নেব। বাবা, सद्दिलों से दिल लगाना ये करेगा काम है, एक तो अपना माल लुटाना दूसरा हुस नाम है। बददिलों से दिल लगाना ये करेगा काम है, एक तो अपना माल लुटागा दूसरा बदलाम है। জগৎবাসী, ভালো মানুষের লোক যদি ভালোবাসা করো, এত তো তোমার হয় হতি করবে না, বরং তোমার সুনাম চতুর্দিকে সরে পড়বে। বদ মানুষের লোক যদি ভালোবাসা করো, এত তো তোমার হয় হতি করবে, অপরদিকে তোমার বদনাম চতুর্দিকে সরবে। আমরা মুরব্বীর আগে কইতো, আমি আগে আজকে দুই একটি কথা বলতেছি। সঙ্গীর লগে সং প্রতি কথায় রং, কুসঙ্গীর লগে সং গলায় ডং ডং। সঙ্গীর লগে সং প্রতি কথায় রং, কুসঙ্গীর লগে সং গলায় ডং ডং। বালার লগে চলো হাও বাডার ফান, বুড়ার লগে চলো কাডে দুই কান, ঠিক না? বালার লগে চলো হাও বাডার ফান, বুড়ার লগে চলো কাডে দুই কান। আল্লাহ ওয়াজ করে ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই ওয়াজে যাইতে পারতাম না। তোমরা সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হও। সত্যবাদী মানে কামেল, কামেল ওলি আল্লাহ। আচ্ছা, যাই হোক, এবার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, এজিদ একটা দল ছিল কিনা? এজিদ ছিল। এজিদি দলের মাঝে টুপি ছিল না? দাড়ি, পাগড়ি, নামাজ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম হুসাইনের গলায় ছুরি দিছে কিনা? ইমাম হুসাইন আলাইহিস সালাম গলায় কি দিছে? ছুরি দিছে। নামাজ, নামাজের কত গুরুত্ব ছিল! ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে জামাতের সাথে নামাজ পড়ে। কি করে? কি করে? জামাতের সাথে নামাজ পড়ে। নামাজ ছেড়ো না। কি ছেড়ো না? নামাজ ছেড়ো না। আচ্ছা, কি আপনারা কোন সুন্নি? সুন্নি বেহেস্তি? তাহলে দুষ্টা কি? আমি ছোট্ট কথা কয়ে ওয়াজ তাই পড়ছি। দুষ্টা কি টুফিত, দাড়িত, পাগড়ি, নামাজে? দোষ তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা, ঠিক না? আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা টুপি দাড়ির দাম নাই, ঠিক না? শেষ। আপনাদেরকে এবার একটা প্রশ্ন করি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল? জি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না? সুন্নি? সুন্নি না? জি, তাহলে বুঝে গেল দাড়ি টুপি পাগড়ি নামাজ থাকলেই সুন্নি হওয়া, সুন্নি হওয়া। সুন্নি হইলে, সুন্নি হইতে হলে মানতে হয় নবী। যেমন কাজী নজরুল লম্বা দাড়ি আছিল? জি, কাজী নজরুলের লম্বা দাড়ি আছিল?
কি দাড়ি নাই কাফের কি কি দিয়া নবী মোর পরশমণি নবী মোর সোনার হনি নবী নাম জপে যে জন সে তো দুজন নবী মোর পরশমণি নবী মোর সোনার হনি নবী নাম জপে যে জন সে তো দুজন আসল কথা নবী মোর নূরে খুদা সুবহানাল্লাহ কইতেন না নবী কিসের জোরে কর না তাইলে বোঝা গেল যারা নূরের মানে তারা সুন্নি ঠিক কিনা ঠিক কিনা যারা নূরের মানে না এরা সুন্নি দৈন্তান নয়াকার ঠিক না বেটি যারা নবীজির হাজির নাজির মানে না এরা সুন্নি না যারা নবীরে নূরের মানে না এরা সুন্নি না যারা নবীর ইলমে গায়েব স্বীকার করে না এরা সুন্নি না এরা সুন্নি নামের কলঙ্ক সুন্নি সাজছে না কিছুদিন আগে আগে যারা আমরা সুন্নি ডাকতো কুসা রটনা করতো কিছুদিন হইছে সুন্নি হইছে তো হইছে হাতি সুন্নি বিলে কি সুন্নি এ হাতি বোমানি বানোয়াটি হুদার কসম হাতি নামে কোনো সুন্নি নাই হাতি নামে কোনো সুন্নি না হাতি মানে বানোয়াটি আমরা সুন্নি ছিলাম সুন্নি আছি সুন্নি থাকবো ঠিক না বেঠিক আমরার অন্তরে নবী আছে আসেনি ফার্স্ট ওয়াজ একটু কালবে সামান্য সময় আমি পারতাছি না আমার মনে যদিও চাচ্ছে আসলে পারতাম না আলোচনা করতে একটু সামান্য একটু কালবে জরব দেন হু আল্লাহ 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 তোরা দে দে আমায় সাজিয়ে দে গো তোরা দে দে আমায় সাজিয়ে দে গো যদি কুল চন্দ্র তব বজে না এলে প্রভু হে যদি কুল চন্দ্র তব বজে না এলে প্রভু হে আমি যোগিনীর বেশে যাব তার কাছে আমি যোগিনীর বেশে যাব তার কাছে যেথায় মোর হৃদয় আছে তোরা দে দে আমায় সাজিয়ে দে গো তোরা দে দে আমায় সাজিয়ে দে গো আমার দয়ালো বচন আমার দয়াল বচন মুর্শিদ রতন অঙ্গেতে মিশাব কুলে রক লঙ্কি হয়ে তোরা দে দে আমায় সাজিয়ে দে গো তোরা দে দে আমায় সাজিয়ে দে গো একশের দো রিয়ার মাঝে মন দুমের বাদাম দিয়া থাকিও সে নৌকার মাঝে কান্দারি
সাজিয়া হাইরে থাকিও সেই নৌকার মাঝে কান্দা সাজিয়া বেদের রিয়া মনোরে মন গহীন গো বেদের রিয়া মনোরে মন গহীন গো কত সাধু ডুবা গেল রিপুর খাতির কত সাধু মারার গেল রিপু সংহারিয়া এসে রদ রিয়া মনোরে মন হুশিয়ারা তবে আসে পাইতে পারো মাসুকের দিদার তবে আসে পাইতে পারো মাসুকের দিদার একশে রদ রিয়ার মাঝে মোহন দুমের বাবা দিয়া থাকিও সেই নৌকার মাঝে কান্দারি সাজিয়া হাইরে থাকিও সেই নৌকার মাঝে কান্দারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও তরিকতের বাহিরা, আমি আপনাদেরকে শুধু ছোট্ট প্রশ্নটা, প্রথম হইল নবীজি নূর, নবীজি কি? আমি দলিলের জন্য বাবা আমি কোনো যুক্তি টুক্তি যাই না, যুক্তির জন্য না, দলিলের জন্য কোরআন হাদিস। কি কন? দলিলের জন্য আমরা দেশে যুক্তি দেয়, নবী ভাত খাইছে না, ও নবী বিয়া করছে না, ও নবীর জিহুত হইছে না, ও নবীর রক্ত ভরছে না, ও কি দেয়? যুক্তি। আমি এই যুক্তির পক্ষে না, আমার দলিল কোরআন হাদিস। নবীজি বলছে তারাক্তু ফিকুম আমরাইনে, আমি তোমার জন্য দুইটা জিনিস রেখে গেছি। কয়টা? একটা কোরআন, অপরটি হাদিস। একটা হইলো কি কিতাবুল্লাহ, আর একটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই জিনিস ধরে রাখলে পথভ্রষ্ট হবেন না। কষ্ট লাগতেছে আপনাদের কাছে? আমি ছেড়ে দিচ্ছি বাবারা, আমি পারতাম না, আমি প্রথমেই বলছি আমার দ্বারা সম্ভব না। তো এই জন্য তাইলে আল্লাহ আসেনি এই মাহফিলে? এই মাহফিলে আল্লাহ আছে? আমার সাথে আসেনি? আপনার লোকে নাই? আল্লাহ কয়জন? জি একজন আল্লাহ আমার সাথে আছে। তো আপনার লোকে নাই? তাইলে একজন আল্লাহ সবার লোকে। এই মনোযোগ বাবা, কাজে লাগবো, মনোযোগ দেন। আমি প্রথমে বলছি আমি সোনা বানের ভূতি কিচ্ছা কাহিনী জানি না বাবা, আমি সোনা বানের ভূতি কিচ্ছা কাহিনী জানি না। দোয়া করেন আল্লাহ যেন একটা শ্বাস কোরআন হাদিসের বাহিরে না ফালা। তাইলে এখন দেখেন এই মাহফিলে আল্লাহ আছে, আমার লোক আছে, আপনাদের সাথে দলিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকের শাহরুখ চাইতে আরো, সুবহানাল্লাহ কইতেন না, শাহরুখ চাইতে আরো। এটা মানতে কোনো অসুবিধা নাই, আল্লাহর বেলা মানতে অসুবিধা নাই। রেজবি ফেস্টা লাগাইছেন তো নবী আছে কইয়া, ঠিক না? আমি বলছি যতক্ষণ দলিল দেম ইনশাআল্লাহ শ্বাসটা যতক্ষণ আপ ডাউন করে, শ্বাসটা যতক্ষণ আপ ডাউন করে ততক্ষণ দলিল দেম ইনশাআল্লাহ। আমরা ঘাবড়ায়েন না, অন্য কোনো কিতাব না, শুধু কোরআন থেকে দলিল যথেষ্ট। নবী আছে, কি আছে? যেরকম না, যারা নবী আছে মানে না এরা সুন্নি তো দূরের কথা, মুসলমান না।
নামাজ পড়তে পড়তে কবল দাগ ফলাইতে পারবো, এই দাগে লাভ হইতো না। নামাজ পড়তে পড়তে ইমানদার হওয়া যায় না, চ্যালেঞ্জ। নামাজ পড়তে পড়তে ইমানদার হওয়া যায় না, রোজা রাখতে রাখতে ইমানদার হওয়া যায় না, হজ করতে করতে ইমানদার হওয়া যায় না, বরং ইমানদার হইলে নামাজ ফরজ হয়। ইমানদার কারা? ইমানদার তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে, সুবহানাল্লাহ না, যারা আমার নবীরে সর্বগুণে, এর মাঝে একটা গুণ নবী নূর। নবীজি কি না আমরার মতন মানুষ? জি আসলে আমরার মতন মানুষ দলিল দিছে আবু জাহিল্লা, আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, সাইবা কইছে। কি কইছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুম মিসলুনা, আব্দুল্লাহর পুত মুহাম্মদ আমরার মতন মানুষ। এটা কইছে কেডা? কোনছেন? আবু জাহিল্লা। আর আবু বকর উমর উসমান আলী কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন, মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নূর, তিনি আল্লাহর। আমরা দেশে আলেমদের মধ্যে দুই দল আছে। কয় দল? এক দল আলেমে নবীরে আমরার মতন কয়, আরেক দল আলেমে নবীরে নূর কয়, ঠিক না? যারা আমরার মতন কয় তারার কথাটা আবু জাহিল্লার লগে মিল আছে। কার লগে? আবু জাহিল্লার লগে মিল আছে। আর যারা নূর কয় তারার কথাটা আবু বকরের লগে মিল আছে। আপনারা কোনটা যাইবেন, আবু বকর না আবু জাহেল? আবু বকর কারা কারা দেখি তো একটু না। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আবু বকরের দল। আপনারা কি কন? আবু বকরের দলিল হইলে কোরআনে আল্লাহ ওয়াজ করে কাদে যা আকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ কইতেন না? বাবা মনে চাইছিল। আসলে এই আলোচনা যে করতেছে এটা করে জোর কইরা আমার জানে দিতেছে না। আমার এই কাজী সাহেব আমার অতি মহব্বতের মানুষ। আর এই দেশে আসলে এই দেশে ফার্স্ট আনছে এই কাজী সাহেব, যার দরুন আমি আজকে যে অবস্থা লয়ে আইছি এই অবস্থা কোনো আলেম আসবে না, কোনো আলেম আসবে না। প্রচন্ড জ্বর, কোনো আলেম আসবে না। আমি চিন্তা প্রথমেই বললাম যে আমার ভাই এই কাজী সাহেবের, নূর মোহাম্মদ আল কাদির সাহেবের এই প্রোগ্রামে বাবজি যে যদি মারাও যায় তো এখানে যায় মরাম। আচ্ছা, তো ইশারা দিয়ে বিদায় নিচ্ছে। মিনাল্লাহে নূর, মিনাল্লাহে নূর। এই আয়াতের তাফসীর তাফসীরে জালালাইন। কোন কিতাব এটা? আলিয়া মাদ্রাসার পাঠ্য, হারজি মাদ্রাসার পাঠ্য। আলিয়া মাদ্রাসারও পাঠ্য, হারজি মাদ্রাসারও কি পাঠ্য। হারজি মাদ্রাসা তো তাফসীরে জালালাইন পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা তো পড়ানো হয়। তাফসীরে জালালাইন খুললা দেখেন নূর মানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কিতাব নোট করেন, কিতাবটার নাম তাফসীরে রুহুল বয়ান। কি নাম বাজান? আপনারা গুস্সা হইেন না, অহংকার করছি না আমি। ওই যে কেউ কইছে হুন্না হুন্না ওয়াজ, এই ওয়াজ আমি জানি না। আপনার দোয়া, আল্লাহর শুকরিয়া, আমি কিতাব সহে দেখা তারপর আলোচনা করি। তাকাব্বুরি না, তাকাব্বুরি না, বাহাদুরি করছি না, আল্লাহ শুকরিয়া। তাফসীরে রুহুল বয়ান। কোন কিতাব? তাফসীরে রুহুল বয়ান। হুললে দেখবেন চন্দ্র সূর্যটা সূর্যের মতো আছে। নূর দ্বারা মুরাদ নবী দু জাহান, কিতাব দ্বারা মুরাদ কুরআনুল কারীম। জুরে কোন সুবহানাল্লাহ। নূর দ্বারা নবী দু জাহান, কিতাব দ্বারা কুরআনুল কারীম। এমনি ভাবে যতগুলো উপর তকবর তাফসীর আছে
প্রত্যেকটা তাফসিরের নবী নূর। নবীজি কি? তাইলে বোঝা গেল নূর যারা মানে তারা সুন্নি, ঠিক না বে ঠিক? সুন্নি হইলে নামাজ লাগতো না। আপনারা কি কন? যারা সুন্নি দাবি করে নামাজ পড়ে না এরা সুন্নি নামের কলঙ্ক। এদের মুখে সুন্নি শোভা পায় না, সুন্নি শোভা পায় না, কারণ সুন্নিদের জন্য নামাজ। কেন? সুন্নিরা ইমানদার, ঠিক না বে ঠিক? সুন্নিরা কি? তবে বাবা গুনাহ, কেউ নামাজ পড়ছে না, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর নীল আকাশের নিচে কোনো মারফুত আলেমের নাই। কাফের ফতোয়া দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো মারফুত আলেমতে হয়, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, লোকটা কাফের না কি না? বড় গুনাহ করছে। কি করছে? গুনাহ। আমার নবী কইছে বড় বড় গুনার লাগা তোমরা কাফের ফতোয়া দিও না। কি দিও না? কি দিও না? কাফের ফতোয়া দিও না। বরং নামাজ, রোজা, হজ, যাকাত থইও কাফের, ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত থইও কি? কাফের। আমার নবীর শান ও আজমতে যদি ত্রুটি, আল্লাহ ওয়াজ করে, কেডা? আল্লাহ ওয়াজ করে ইয়াহলিফুনা বিল্লাহি মা কালু ওয়ালাকাদ কালু কালিমাতুল কুফরে কাফারু বাদাল ইসলাম। মুসলমানের মুসলমানই থাকে না, মুসলমান কাফের হইয়া যা। কি হয়ে যা? কি জোরে কইতেন না? মুসলমানের মুসলমানই থাকে না, মুসলমান কাফের হয়ে যা। কখন? যখনই নবীর সাথে বেয়াদবি, নবীজির সাথে বেয়াদবি কুফরি যাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। আমার বাবা রাইছে, পরবর্তীতে জেনারেশন তারা ধরে রাখবো। বাবার এই মাঠটার মাঝে 34 বছর, কত? এই মাঠটার মাঝে 34 বছর আপনার দোয়া, 34 বছর। এই যে আমার কাজী সাহেবের কত বছর ধরে আইতাছি হিসাব নাই। যাক, 34 বছর এই মাঠটাত আপনার কাছে একটা দোয়া চাই। সেই দোয়াটা হলো এই, আমি ধনী হন শর্ত না, নবী নবী করে যেন কবরে যাই, শুধু নবী নবী করে যেন কবরে যাই। এই জন্য আপনারা খুব মনোযোগ দিবেন। আলোচনাটা দূরে রাখছি, আমার স্নেহভাজক বাবারা আসছে, এরা আলোচনা করবে। আমি আপনাদের থেকে বিদায় আরজ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না রাসূলুল্লাহ ওম সালামুনিয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তরিকতের বাইরা বলছিলাম মিনাল্লাহে নূর, মনে আছে নি? মিনাল্লাহে নূর। আল্লাহ শব্দটা ইসমে জাত, মনোযোগ দেন যারা আলেম। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। আল্লাহ 99টা নাম, কয়টা? আল্লাহ 99টা নাম। 99টা নামের মাঝে একটা নাম জাতি। একটা নাম কি? এই জাতি নামটা আল্লাহ। জাতি নামটা কি? আমরা দেশে অনেক বুঝে না, নবীরে জাতি নূরের কইলে তারা মাথার মাঝে কি পড়ে? ঠাড়া পড়ে, বাড়ি পড়ে। আসলে তারা বুঝে না। কথাটা দেন মিনাল্লাহ। কথাটা কি? তিনি মক্কা থেকে আইসে না, মদিনার থেকে আসে নাই, তিনি আইসে আল্লাহ হইতে। সুবহানাল্লাহ কইতেন না? কইতে আইসে মিনাল্লাহে নূর, মিনাল্লাহে নূর। এই আয়াতের তাফসিরে রুহুল বয়ানে নবী নূর। নবীজি কি? জালালাইনে নবীজি নূর। যতগুলো তাফসির আছে প্রত্যেকটা তাফসিরে নবীজি নূর। আমি আজকে প্রমাণটা করে লাই। নবীজি নিজে আনা নূরুম মিন নূরিল্লাহ। নোট করে রাখেন আলেম ভাইরা, নোট করেন, মনোযোগ দেন। আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর। শুধু তাই না, আবু বকর, উমর, উসমান, আলী কো মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। মনে আছে তো? এখন দেখেন কথাটা ছোট্ট করে সাইরা লাইছি। তাইলে আল্লাহর দলিল দেয়া নবীজি কি? নূর। আমরা প্রথম দলিলটা কি পাইছি? আমরা কি মানতাম? নবী নূর, নবীজি কি? নূর। 2 নাম্বার হাজের নাজের।
2 নম্বর কি হাজার নাজারের দলিল নেন, এটা দরকার, বুঝার দরকার। ওই যে কইছিলাম আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ প্রত্যেকের শাহরক চাইতে আরো নিকটে আছে। এখন দেখেন নবীজি সম্বন্ধে আল্লাহর কোরআনে, যে কোরআনে আল্লাহ কইছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওই কোরআনে আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আন-নাবিয়্যু আওলা, আওলা বমানা আকরাব, আওলা বমানা আকরাব, আমার নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে। জি, জানের চাইতে আরো নিকটে, জানের চাইতে আরো নিকটে আমার নবীজি প্রত্যেক মুমিনের। তবে যারা নাইকো ঠিকই আছে, নাইকো তারা কি আছে? ঠিক আছে, তারা ইমানদার না, তারা মুমেন। কারণ নবী আছে কার লগে? যারা মুমেন। কার লগে আছে? যারা মুমেন তারার লগে কেটে আছে? নবী আছে। ওই যারা নাইকো ঠিকই নাই, তাদের সাথে নবী নাই, কেননা তারা মুমেন না। আমরা মুমেন, ঠিক না বে ঠিক? আমরা কি? আমরা মুমেন, আমাদের সাথে নবী আছে। দলিল কোরআন। দলিল কি? যদি আছে মানলো না তো কোরআন মানা হলো না। কোরআন যদি না মানলে তো মানে তো আর ইমানদার হওয়া, কষ্ট হয়েছে আপনাদের কাছে? ইমানদার হওয়া যায় না। এই মর্মে আমি আপনাদেরকে আরো 2-3টি কথা বলতেছি। একটু সময়, আর একটু কালবে একটা জবাব দেন। হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মাও সারলাম বালা পোসারলাম রে, কালা তো মা হারো লাগিয়া, মাও সারলাম বালা পোসারলাম রে, কালা তো মা হারো লাগিয়া, এলাকার যৌবন দিলাম, এলাকার যৌবন দিলাম আমি চোর ও নেশপি ইয়ারে, কুঞ্জকে আসিল রে, দয়ালে নিরে নিয়া, কুঞ্জকে আসিল রে, মুর্শিদের বাণী রে নিয়া, তুমি হইয়া বাওয়াত বিকরে, কালা আমি বরে লতা, লতা হইয়া গেরা রাগব, লতা হইয়া গেরা রাগব আমি না দে মশারি ইয়ারে, কুঞ্জকে আসিল রে, মুর্শিদের বাণী রে নিয়া, আগে যদি জানতাম কালা রে, কালা প্রেমের তোরে জ্বালা, আগে যদি জানতাম কালা রে,
কালা কালা প্রেমে তোরে জ্বালা গর করি তম্বি কতলা গর করি তম্বি কতলা আমি থাকি তামেকে হেলারে কুঞ্জকে আসিল রে মুর্শিদের নিরে নিয়া পীড়িত কালে বলে ছিলে রে কালা মাতা হাত দিয়া বলেছিল তুই আমারে বলেছিল তুই আমার আবার না যা বেসারি ইয়ারে কুঞ্জকে আসিল রে মুর্শিদের বাণী রে নিয়া পীড়িত কালে বলেছিলে রে কালা মাতা হাত দিয়া বলেছিল তুই আমার বলেছিল তুই আমার আবার না যা বেসারি ইয়ারে কুঞ্জকে আসিল রে মুর্শিদের বাণী রে নিয়া আগে যদি জানতাম কালা রে কালা যাবে রে সারিয়া তবে কি আর প্রেম করিতাম তবে কি আর প্রেম করিতাম আমি দুই দিনের লাগি ইয়ারে তবে